এখানে দেখো মা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর পাশে একটু ফুলের এরকম পাপড়ি দিয়ে ডেকোরেশন করেছে। কেমন লাগছে ফিলিং? জামাই এখন শাশুড়ি পাশে বসে রয়েছে, শাশুড়ি এখন জামাইকে খাওয়াবে। তো জেঠুর দোকান থেকে চিমনি একটা পছন্দ হয়ে গিয়েছে, এই চিমনিটা বেস্ট, এটা হিন্ডওয়্যারের একটা চিমনি। কালকেই আমরা ডেলিভারি পেয়ে যাব, তখন তো আরো ভালোভাবে দেখাবো সেটিং। হ্যাঁ তো খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 3rd মার্চ, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30। তো সকাল সকাল একদম ব্রেকফাস্ট গুছিয়ে ডাইনিং টেবিলে কিচেনে এসে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে একদম দোকানের কেনা খাবার, কচুরি, তার সাথে হচ্ছে দোকানের আলুর তরকারি। তো এই ব্রেকফাস্টটা আমার ভীষণ পছন্দ। আর তোমাদের কাদের কাদের এই ব্রেকফাস্টটা পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জানি বাইরের খাবার খাওয়া অতটাও উচিত না, তবুও মাঝে মধ্যে একটু তো হয়েই যায়, তো কী করা যাবে। তো একটু খেয়ে দেখি। দোকানের তরকারি কচুরির আলাদা করে কোনো রিভিউ হয় না। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট তো করা হয়ে যাচ্ছে একদম কেনার খাবার দিয়ে। আর সকালেই বাবার ফোন এসেছিল, আজকে সানডে বলে বাবার আবদার আজকে হচ্ছে যেতে হবে বাপের বাড়িতে। বাবা প্রচুর ধরনের বাজার করে এনেছে মেয়ে জামাইয়ের জন্য, ওখানে গিয়ে রান্না বান্না করতে হবে। বলছে তোর কোনো বাজার টাজার কিচ্ছু করতে হবে না, তাড়াতাড়ি চলে আয়। তো আমি বললাম ঠিক আছে। প্রথমে একটু রান্না করছিলাম, তার বললাম ঠিক আছে, একটু পরে বুনু দিয়ে আসবে, বুনু দিয়ে এসে সমস্ত কাজকর্ম করে দিয়ে যায়। তারপর আজকে রান্নাবান্না ঝামেলা নেই, যেহেতু কোনো কিছু নেই। তো বুনুদি কাজ করে চলে গেলে তারপর আমি আর প্রবীর চলে যাবো বাপের বাড়ি। আর বাপের বাড়িতে আজকে জম্পেশ ভুড়ি ভোজ হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই। বেডরুমে চলে এসেছি, আর বেডের অবস্থাটা দেখো ভীষণই খারাপ। সেই বেড়াতে যাওয়ার আসার পর থেকে আর বেড কভার চেঞ্জ করা হয়নি। কালকের দিনটা একটু রেস্ট নিয়েছিলাম, কারণ হচ্ছে একটু ঘোরা টোরার পরে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তো বেডশিটটাকে চেঞ্জ করতে হবে, এই বেডশিটটা পাতবো। এই হচ্ছে পিলো কভার। দুটো পিলো কভার পরানো হয়ে গেল, এবার ঝটপট করে বেড কভারটাকে পেতে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেড কভারটা পেতে নিলাম সুন্দর করে। আর বেড কভারটা দেখো কতটা সুন্দর, একদম যেন একটা মেয়ে রয়েছে, এখানে ময়ূর রয়েছে, ওখানে পাহাড় নদী সবকিছু একটা সিনারি টাইপের বেড কভারটা। সো এই কাজটা মিটিয়ে নিলাম, কারণ আজকে সংসারে রান্নাবান্না থেকে ছুটি, সেই জন্য ঘরদোরটা পরিষ্কার করা একটু দরকার। একটু পরেই আমরা বেরিয়ে যাব ওই বাড়িতে, তো এগুলো সব কাচার জন্য রেখে দিই। দেখো আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গিয়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। তো রেডি হওয়া মানে কিছুই না, জাস্ট টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি, প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি, ব্যাস এতটুকুই। কারণ এখান থেকে একটুখানি সাজুগুজু করার দরকার হয় না। তো চলো যাওয়া যাক, একেবারে ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। চলে এসেছি আমরা এই বাড়িতে, তো চলো ঢোকা যাক। এবার রান্নাঘরে গিয়ে দেখা যাক কি কি ব্যবস্থাপনা হচ্ছে আজকে। তো এখানে পুঁই শাক, কুমড়ো রয়েছে। চলো রান্নাঘরে চলো, দেখো মা কি করছে। দেখো এখানে রয়েছে পুঁটি মাছ, বেশ বড় সাইজের। এখানে তেলাপিয়া মাছ, দেখো এখানে কি রয়েছে, এটা হচ্ছে কাতলা মাছ, দেখো হিউজ সাইজের কাতলা মাছ। এখানে তো টমেটোর চাটনি হচ্ছে, উল্টো করতে হবে। এটার মধ্যে রয়েছে কাঁকড়া, দীঘায় প্রবীরের কাঁকড়া খেয়ে হয়নি, তাই এখানে খোদা খোদার কাঁকড়া, কুশিয়াটের কাঁকড়া। এই হচ্ছে তেলাপিয়া মাছ, যেটা এখানে রান্না হবে। আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। মানে কত কিছু আইটেম, এত আইটেম কিসের জন্য?
আজকে মামার বাড়িতে আসতে বলা হয়েছিল কিন্তু আসতে পারবে না, সেজন্য কবির গিয়ে একটু দিয়ে আসবে। আজকে সেজন্য এত রকম পুরো ভুড়ি ভোজের আয়োজন করা হচ্ছে। এটা দিয়ে দই কাতলা হবে আর কাঁচা লঙ্কা, কাঁচা আম আর টমেটো দিয়ে চাটনি। কাঁচা লঙ্কা দিয়ে টমেটোর চাটনি, সঙ্গে কাঁচা আমও রয়েছে। আর আজকে ব্রেকফাস্টের জন্য সকালে হয়েছিল রুটি আর সাথে হচ্ছে বেগুন ভাজা, যদিও আমাদের বাড়ি থেকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখানে দেখো মা হচ্ছে রসুন কাটছে। রসুনটা কিসের জন্য হচ্ছে মা? দই কাতলার জন্য রসুন হচ্ছে, পেঁয়াজ রসুন। হ্যাঁ, আজকে হচ্ছে এত রকম মাছের আইটেম, কাঁকড়ার আইটেম। আজকে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে মাটন। তার কারণ হচ্ছে সেটা গতদিনই হয়ে গেছে, মানে দীঘা থেকে যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিনই মাটন হয়ে গেছিলো, যেটা কবির বানিয়েছিল। তো আজকে এলাহি মাছের আইটেম, কাঁকড়ার আইটেম। তো আজকে জম্পেশ করে জামাইকে আবার জামাই ষষ্ঠী দেওয়া হবে, আজকে সাজিয়ে আবার দেওয়া হবে। আর আজকে কিন্তু মা শাড়ি পরবে, তাই তো মা? আজকে শাড়ি পরবে। তোমরা সবাই বলো মা কেন শুধু নাইটি পরে, কেন চুড়িদার পরে, শাড়ি কেন পরে না? আজকে মা শাড়ি পরে জামাইকে খেতে দেবে। এবারে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হোক, কারণ গরমের থেকে আসা হয়েছে। ঠান্ডা ঠান্ডা থামস আপ। এ নাও, এটা তোমার জন্য। এ নাও, এটা আমার। এখানে দেখো গরম গরম পুঁটি মাছ ভেজে দিয়েছে বাবা কবিরের জন্য। গরম খাসির চট। এখানে কিন্তু আমি রান্না বান্নায় হাত লাগিয়ে দিয়েছি। দেখো দুটো গ্যাসে একদম জমজম করে রান্না হচ্ছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। এটা হচ্ছে মামার বাড়ির দাদুদের জন্য পাঠানো হবে। তো এদিকে তো মাছের ঝালটা হচ্ছে, আর এদিকে হবে দই কাতলা, মানে হিউজ কোয়ান্টিটির দই কাতলাটা হবে, তার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। তো এই দুটো রান্নার পরে মা তো অলরেডি করে দিয়েছে টমেটোর চাটনি, তার সঙ্গে হচ্ছে এঁচোড় চিংড়ি, তাই তো? আর এই দুটো রান্নার পরে হচ্ছে লাস্ট যেটা বাকি থাকছে সেটা হচ্ছে কাঁকড়া কষা। একদম স্পাইসি করে কাঁকড়া কষা হবে। আর পুঁটি মাছ ভাজা তো বাবা করে দিয়েছে, আর আমাদের খাওয়া হয়ে গিয়েছে। উচ্ছে ভাজা রয়েছে, তো প্রচুর আইটেম। তো একসাথে আমরা হাত লাগিয়ে রান্না বান্নাগুলো সব করে নিই, তারপর সব রান্নাগুলো হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে জম্পেশ লাঞ্চের ভুড়ি ভোজের টোটাল মেনুগুলো কী কী হয়েছে। রান্না বান্না সমস্ত কমপ্লিট করে আমাদের তো স্নান করা হয়ে গিয়েছে। আর মা দেখো একদম শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছে, একদম জামাইকে ভুড়িভোজ করাবে। আর এই সুযোগেই কিন্তু আমরা একটা ছোট্ট করে লাইভ করে নেব ফেসবুক পেজ থেকে, দিয়াস লাইফস্টাইল পেজ থেকে। তো তোমরা যারা ফেসবুক পেজটাকে এখনও ফলো করনি, তোমরা ফলো করে নাও। মাঝে মধ্যে কিন্তু আমরা লাইভে এসে একটু গল্প করি, আড্ডা মারি। তো এখন চলো খাওয়া দাওয়ার মানে কী করতে হবে, এগুলো আয়োজন করতে হবে। আর আজকে আবার কাঁসার বাসনপত্র নিয়ে এসছে। তো চলো আগে বারান্দায় গিয়ে আর কিচেনে গিয়ে দেখি কী কী আয়োজন করেছে মা। চলো। এখানে দেখো সমস্ত রকম কাঁসার বাসনপত্র মা মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, এগুলোতে সার্ভ করবে তাই। আর আজকের মেনুগুলো একবার দেখিয়ে দাও মা। সাদা ভাত, পুঁটি মাছ ভাজা, এঁচোড় চিংড়ি, উচ্ছে ভাজা আছে, এর মধ্যে রয়েছে একটু উচ্ছে ভাজা, দই কাতলা, আর এটা রয়েছে কাঁকড়া কষা। তো এইগুলো আইটেম। আর দিদাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। এটা হচ্ছে চাটনি, আর ঠাম্মিরও খাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা বাকি রয়েছি 4 জন। তো মা এখন ঝপঝপ করে এতে সার্ভ করে দেবে, আমি একটু হেল্প করে দিই, তারপর প্রবীরকে ডাকবো, ও খেতে আসবে, তাই তো? এখানে দেখো মা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর পাশে একটু ফুলের এরকম পাপড়ি দিয়ে ডেকোরেশন করেছে। আমিও একটু হেল্প করেছি যদিও। হ্যাঁ, এবার চলো প্রবীরকে ডেকে নিই। দেখো প্রবীর কিরকম আয়োজন করেছে, কেমন লাগছে ফিলিং? তো জামাই এখন শাশুড়ি পাশে বসে রয়েছে, শাশুড়ি এখন জামাইকে খাওয়াবে। তো প্রবীর খাওয়া দাওয়া করেনি, খাওয়া দাওয়ার পর তারপর আবার দেখা করছি। প্রবীরের অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে, কেমন একটু বলো?
অসাধারণ। তো মা এখন শাড়িটা চেঞ্জ করে নিয়েছে, এতক্ষণ আমরা লাইভ করছিলাম। তো তোমরা যারা লাইভটা দেখতে চাও প্লিজ ফেসবুকে দিয়া লাইফস্টাইল পেজ থেকে দেখে নেবে রেকর্ডেড লাইভটা। দেখো কবিরের পর আমি আর মাও খেতে বসে গিয়েছি, বাবা তো ঘরে বসে খেয়ে নিয়েছে আর ঠাম্মার তো আগেই খাওয়া হয়ে গিয়েছে। তো আমরা জম্পেশ করে একদম আজকের এই সুন্দর লাঞ্চগুলো করে নিই। আজকে বিকেলে আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা বিকেলে যখন যাচ্ছি কি কিনতে যাচ্ছি কি করছি সেটা বিকেলেই তোমরা দেখতে পাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বেজে গিয়েছে সন্ধ্যে 6:30 আর আমরা কিন্তু দুজনেই রেডি হয়ে গিয়েছি কোথায় যাওয়ার জন্য, বসিরহাটে আমাদের নতুন সংসারের জন্য একটা নতুন জিনিস কিনতে, যেটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টারের ভীষণ দরকার, কারণ এই গরমকাল পড়েছে, ঝড় বৃষ্টির টাইম কারেন্ট অফ হয়ে যায়। তো সেই কারণে ইনভার্টার হলে কি একটা পাখা অন্তত চলবে, লাইট পাখা অন্তত চলবে, তাই তো? তো সেই জন্যই আমরা ইনভার্টার কিনতে যাচ্ছি বসিরহাটে। তো চলো কি মডেল কি কিনছি সেটা তো দোকানে গিয়েই জানতে পারবে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা দত্ত ব্যাটারিতে, এটা বসিরহাটের চৌমাথায় দোকানটা। তো আমাদের বাড়ির জন্য একটা ইনভার্টার নেওয়া হবে, সেই জন্যই এখানে এসেছি। তো চলো ঢোকা যাক। ব্যাটারি হচ্ছে আপনার আছে 12,000 আছে, তারপরে 13.5, 14.5, 15.5, 16.5, 17 এরকম রেঞ্জের ব্যাটারি আছে। যে কোনো একটা ব্যাটারি নিতে হবে। এবার না, যত দামি যাবেন তত গ্যারান্টি ওয়ারেন্টি সব বেশি বেশি, আর এদিকে যত সব কম। ইনভার্টার ব্যাটারি কেনা হয়ে গিয়েছে, পেমেন্ট করে দিয়েছি। তো কালকের মধ্যে আমরা ডেলিভারি পেয়ে যাব। এখন আমরা অপর্ণা ইলেকট্রনিক্সে চলে এসেছি বসিরহাটে। তো জেঠুর দোকান থেকে চিমনি একটা পছন্দ হয়ে গিয়েছে, এই চিমনিটা বেস্ট, এটা হিন্ডওয়্যারের একটা চিমনি, পছন্দ হয়েছে তো। আর জেঠু বলেছে এটা সবচেয়ে ভালো হবে, তাই তো জেঠু? এটা সবচেয়ে বেস্ট হবে। তো জেঠুর দোকান থেকে আমাদের বেশিরভাগ জিনিস নেওয়া, ফ্ল্যাটের জিনিস সব জিনিস এখান থেকে নেওয়া। তো এই মডেলটাই পছন্দ হয়েছে, কালকেই আমরা ডেলিভারি পেয়ে যাব, তখন তো আরো ভালোভাবে দেখাবো সেটিং। হ্যাঁ তো খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম। তো একদিনে দুটো জিনিস কেনা হয়ে গেল, ইনভার্টার আবার দুটো হয়ে গেল। সন্ধ্যের চাটা আজকে বাইরেই করা হচ্ছে, যেহেতু আমরা বাড়ি ফিরছি এখন, তাই বাড়ি গিয়ে আর চা বানাবো না। প্রবীর এখন খাচ্ছে চা, প্রবীরের জন্য ছোট চা আর আমার জন্য বড় চা। গরম গরম দুধ চা, মাটির ঘরে তো সবসময় ভালোই লাগে, আর সুন্দর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা চা খেয়ে নিই, দেন আমরা সোজা চলে যাবো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, আর এখন সময় হয়ে গিয়েছে 8:45, বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর বাড়ি থেকে মা টুকিটাকি কিছু খাবার একদম প্যাক করে পাঠিয়ে দিয়েছে, যেটা আমি দেখো ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছি। দুপুরের যে আইটেম ছিল, একটু মাছ, একটু কাঁকড়া, একটু চাটনি, একটু মিষ্টি, এইসব। তো আমি এখন ড্রেস চেঞ্জ করে আগে চটপট করে একটু ভাত বসিয়ে দেবো, ডিনারের জন্য ভাতটা বানানো হবে, আর এই তরিতরকারিগুলো একটু গরম করে নেবো। ব্যাস আমাদের ডিনারের ব্যবস্থা একদম কমপ্লিট। তো চলো আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগে কিচেনে গিয়ে ভাতটা বসিয়ে দিই। কিচেনে চলে এসেছি, ভাত বসিয়ে দেবো। আমাদের দুজনের জন্য মোটামুটি এরকম ছোটো কাপের 1.5 কাপ চাল দিলেই হয়ে যায় কেনা। আর যেহেতু এটা রাতের জন্য একটু বেশি থাকে, সেটা সকালে ম্যানেজ করা যাবে, তো এতটা। আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, আমি একটু আলু সিদ্ধ দিয়ে বাটার দিয়ে মাখিয়ে খাবো আজকে, সেই জন্য আমি চালটা খুব ভালো করে ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিই, কারণ রাত হয়ে গিয়েছে অনেকটাই। চালটা পরিষ্কার করে একদম ধুয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি ট্যাপের জল ইউজ করি না ভাতের ক্ষেত্রে, ভাত বা কোনো রান্না বান্নার ক্ষেত্রে আমাদের খাওয়ার যে জলটা, সেই জলটা দিয়ে ভাতটা বানাই। আলুর টুকরোগুলো দিয়ে দিই, ঢাকা দিয়ে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তো ভাতটা হয়ে যায়, তারপর তরকারিগুলো একটুখানি গরম করে নেবো, একেবারে ডিনার করার সময় তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, ডিনার করতে বসে গিয়েছি। এই যে ভাত বানিয়ে নিয়েছি, এখানে দেখো তরকারি সব একটু গরম করে নিয়েছি। এটার মধ্যে সেই টকঝাল মিষ্টি চাটনি রয়েছে, এটার মধ্যে মিষ্টি, আর এখানে দেখো এটার মধ্যে রয়েছে কাঁকড়া, যেটাকে একটু ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু ডিম ভাজা করে নিয়েছি, আর আলু সিদ্ধ দিয়েছিলাম, কবির খাবে না, আলু সিদ্ধটা একটু মেখে নিই।
নুন তেল লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখবো। আজকে একদম এটাই ডিনার আমাদের, মানে রান্নার থেকে ছুটি, জাস্ট এইটুখানি করে নিলাম। তো আজকের দিনটা তো এইভাবেই কাটালাম। কালকে সকালে আবার দুটো জিনিস চলে আসছে, এক হচ্ছে চিমনি আর এক হচ্ছে তোমার ইনভার্টার। তো দুটো জিনিস চলে আসছে, নতুন সংসারে নতুন দুটো জিনিস চলে আসছে। তো কালকে এই নিয়ে একটা এক্সাইটিং ব্লগ তো অবশ্যই আসছে, তো তোমরা অবশ্যই কিন্তু দেখো। আর আজকের ব্লগটা করে দিচ্ছি এখানে এন্ড। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর তোমরা যারা বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমরা দুজন ঝটপট করে ডিনার করে নেবো আর ভিডিওটা এডিট করে নেবো। তো আজকের মতো এটুকুনি, গুড নাইট, টাটা।